শ্রাবণ মাসেই কেন বেশি বেশি জল ঢালা হয় শিবের মাথায়? কি রয়েছে এর পেছনে কারণ? চলুন আজকে আমরা এই বিষয়ে জানবো। বন্ধুরা, এটা সেই সময়ের কাহিনী যখন পৃথিবী থরথর করে কাঁপছিল, আকাশ ক্রন্ধন করছিল, আর দেবতারা ভয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল। আমি ওই সময়ের কথা বলছি যখন সমুদ্র মন্থনের ফলে সর্বপ্রথম রত্ন হিসাবে হলাহল বিষ উঠেছিল। এই বিষ এতটাই মারণাত্মক ছিল যে সৃষ্টিতে যদি এক ফোঁটাও পড়তো তো সমগ্র সৃষ্টির বিনাশ হয়ে যেত। ব্রহ্মা, বিষ্ণু সহ সমস্ত দেবতারা চিন্তায় পড়ে গিয়েছিল। তখন ভগবান শিব বলেন, এই বিষ আমি পান করব। তো সেই বিষ পান করে মহাদেব নিজের কণ্ঠে অবরুদ্ধ করেন। এই বিষের এত তেজ, এত গরম ছিল যে ভগবান শিবের কণ্ঠসহ সমগ্র শরীর জ্বলতে থাকে। শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বহু গুণ বৃদ্ধি পেতে থাকে। এইসব দেখে দেবরাজ ইন্দ্র ভগবান শিবের ওপরে মুষলধারে বৃষ্টিপাত করিয়েছিল। আর ইন্দ্র বলেছিল, হে ভোলেনাথ, আপনি আমাদের তথা সমস্ত সৃষ্টিকে রক্ষা করেছেন, তাই আপনার সেবা করা আমাদের কর্তব্য। এই শুনে সমস্ত দেবতারা ভগবান শিবের জ্বালা নিবারণের জন্য জলাভিষেক করতে লাগলো। সম্পূর্ণ ঘটনাটি ঘটেছিল শ্রাবণ মাসে। এর জন্যই মূলত শ্রাবণ মাসে ভগবানের বেশি বেশি জলাভিষেক করা হয়। তো আজকে এইটুকুনি বলার ছিল। হর হর মহাদেব।